আমার এখানে আই এম ওয়ারিং এর ইয়ারিং যেটা একজন প্রতিবন্ধী বাচ্চার হাতে করা। সো আমি দেখেছি এই বাচ্চারা যদি ট্রেনিং পায় বিভিন্ন সেক্টরে, তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে পারে। সো আমাদের বর্তমান সরকার যেটা চেষ্টা করছে যে স্কিলড লেবার তৈরি করার জন্য, যারা যে সেক্টরে কাজ করতে পছন্দ। আমি দেখেছি টেইলারিং করছে। আমি কিছুদিন আগে একটি প্রতিবন্ধী স্কুলে গিয়েছিলাম সিরাজগঞ্জে, সেখানে একটি ছেলে, ওর নাম কদর, তার দুটো হাতই কিন্তু অকেজ, কিন্তু সেই দু হাত দিয়ে সে আমাকে চমৎকার একটা কফি বানিয়ে খাইয়েছে। এবং এই কফিটা তো এত আমার মনে হয়েছে যে ওর যেই ভেতরের যেই চাহিদাটা, ওর যে ইচ্ছেটা, এটাকে আমি একটা কফি তার কাছ থেকে কেনার পরে সে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছে। এবং সে বলেছে যে আমাকে যদি ব্যবস্থা করে দেওয়া যায় আমি একটা কফি শপ করে চালাতে পারি। সো আমরা এই ধরনের মানুষকে পিক করে করে, এই ধরনের সেক্টরকে পিক করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কিন্তু আমাদের সরকার ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। সো এই জায়গাটাতে যে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাক্সেসিবিলিটি, এটা অনেক বেশি জরুরি। যখন আমি যে স্টোরিটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম, সরি আমি একটু সময় নিয়ে নিচ্ছি বেশি, কিন্তু কথাগুলো না বললে আমার পেছনে যারা, আমি আমি আমার একজন কালিগকে দেখতে পাচ্ছি এখানে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, উনি কোর্টে আমার সাথে কাজও করেছেন। আমি স্বপন ভাইয়ের কথা বলছি, পেছনে বসে আছেন। সো আমি জানি যে তাদের ভেতরে অনেক ধরনের স্পেশালিটিস থাকে, এইগুলোকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাক্সেসিবিলিটি ছাড়া আসলে আমাদের অর্ধেক থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে কাজগুলো। সো আমি এতটুকুই বলতে চাই যে আপনারা যে কাজগুলো করছেন এটা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে করা। মানি ইজ নট এভরিথিং, কিন্তু এই মানুষগুলোকে যদি আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, তাহলে দেশ যে পরিমাণ এগিয়ে যাবে এটা চিন্তার বাইরে। আমরা যারা বিদেশে পড়াশোনা করেছি আমরা দেখেছি স্পেশাল এবল পার্সনদেরকে কতখানি সম্মান দেওয়া হয়, কিন্তু আমরা বাংলাদেশে আমরা এই ধরনের পরিবারগুলোকে একটা স্টিগমার মধ্যে রেখে দিই, ট্রমাটাইজড করে রেখে দিই। এরকম একটি শিশু যে পরিবারে আছে, সেই পরিবারের মা, সেই পরিবারের বাবা অথবা পরিবারের সদস্যরা কিন্তু অলওয়েজ নিজেকে বাইরে নিয়ে আসতে খুব শেকি ফিল করে। আমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সকলকে সেগুলো আশ্বস্ত করতে হবে, দোজ আর আওয়ার চিলড্রেন, তারা আমাদেরই সন্তান, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই মা, আমাদেরই বাবা। এবং তারা যদি এখানে সুযোগ সুবিধা পান, আজকে যে ভাস্কর দাদা এখানে দাঁড়িয়ে থেকে তিনি যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, আমাদের অনেকের পক্ষে সম্ভব নয় প্রেজেন্টেশন দিয়ে। তিনি যত গুছিয়ে ডেলিভারিটা করেছেন, আমাদের অনেকের পক্ষে সম্ভব না। তাকে কেউ যদি ওনার হাতে যদি সাদা ছড়িটা না থাকতো, অথবা কেউ যদি বলে না দিতেন যে হি ক্যানট সি, তার আইসাইটটা নেই, তাহলে অনেকে বুঝতেও পারতেন না কতটুকু কষ্ট নিয়ে, কতটুকু স্ট্রাগল নিয়ে আজকে সবকিছু ওভারকাম করে কিন্তু এখানে দাঁড়িয়েছে। সো উই নিড টু মেক এ প্ল্যাটফর্ম, উই নিড টু, আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে তাদের জন্য, শুধুমাত্র তারা যেন এগিয়ে আসতে পারে। সো আমার মনে হয় আপনারা যেটা করছেন, এটুআই যেটা করছে, সরকার তার সাথে 100% সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছে। এবং আমরা চাই যে আপনারা এই কাজগুলোকে আরো অনেক বেশি স্ট্রেংথেন করে, অনেক বেশি ইলাবোরেট করে আপনারা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যান। আমাদের সকল সহযোগিতা আমাদের সাথে থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসুন আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করি। সকলে আমাদের মানুষ, সকলে আমাদের সন্তান, এইভাবে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে মানবিক বাংলাদেশের স্বপ্ন খুব দূরের নয়, আমরা সকলে সেটা করতে পারবো ইনশাআল্লাহ।